প্রাচীন মিশর, যেখানে হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে রহস্যময় এই পিরামিডগুলো। আর এই পিরামিডের মাঝে লুকিয়ে আছে হাজার বছরের অমীমাংসিত এক রহস্য, আর যেই রহস্যের নাম মমি। কথিত আছে এই মমির সাথে নাকি জড়িয়ে আছে এক অভিশাপ, যা মানুষকে আজও ভীত করে তোলে। বলা হয় যারা এই মমিকে কবর করে বের করে তাদের উপর নেমে আসে এক ভয়ানক অভিশাপ। 1900 শতকের শুরুর দিকে জেরেমি প্যান্থম নামের এক গবেষকের তত্ত্বাবধানে সর্বপ্রথম মমি উদ্ধার সফল হয়। বাট মমি উদ্ধারের 1 মাস যেতে না যেতেই ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। জেরেমি বেন্থম নামের সেই গবেষকের রহস্যময় মৃত্যু, আর সেই রহস্যের উদ্ঘাটন বিজ্ঞান আজ পর্যন্ত করতে পারেনি। এমন আরো হাজারো রহস্য রয়েছে মমিকে ঘিরে। ইভেন রাজা তুতানখামের যেই মমিটা রয়েছে সেই রহস্যটা আজও সবার মুখে মুখে। সালটা 1925-এর 11 নভেম্বর। হাওয়ার্ড কার্টার এবং কার্নারের তত্ত্বাবধানে রাজা তুতানখামের মমিটা উদ্ধার করা হয়। বাট এরপরেই কার্নারের মৃতদেহ তার হোটেল রুমে পাওয়া যায়। অনেকেই বলে এটা নাকি মমির অভিশাপের জন্য হয়েছে। বাট এটা কি আসলে মমির অভিশাপ, নাকি এটা কোনো একটা কাকতালীয় ব্যাপার? কার্নারের মৃত্যু যদি কাকতালীয় হয়, তাহলে তার কিছুদিনের মাথায় হাওয়ার্ড কার্টারের এক অদ্ভুত রহস্যজনক মৃত্যু কেন হলো? নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো এক অজানা রহস্য? আজকের বিজ্ঞানীরা মমিকে নিয়ে গবেষণা করে চলেছেন। আধুনিক প্রযুক্তির মাধ্যমে মমির রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করা হচ্ছে। মমির ডিএনএ বিশ্লেষণ করে প্রাচীন মিশরের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানা যাচ্ছে। এছাড়া মমির মাধ্যমে প্রাচীন রোগ এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানা যাচ্ছে। মমি শুধু প্রাচীন মিশরেই নয়, বরং পুরো পৃথিবীর মানুষের কল্পনাকে প্রভাবিত করেছে। সিনেমা, বই এবং বিভিন্ন শিল্পকাজের মমির উপস্থিতি আজও আমাদের মুগ্ধ করে। প্রাচীন মিশরের এই অমরত্বের প্রতীক আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসে লুকিয়ে আছে আরো অনেক অজানা কাহিনী। এবার আমরা জানবো যে মমি কিভাবে তৈরি করা হয়। মমি তৈরির প্রথম যে ধাপটা ছিল তা হচ্ছে মৃতদেহর ভিতর থেকে অভ্যন্তরীণ যত অঙ্গগুলো রয়েছে তা বের করে ফেলা। সর্বপ্রথম মাথার মগজ বের করা হতো। বলা হয় মাথায় হাতুড়ি জাত কোনো এক বস্তু দিয়ে মাথার উপর আঘাত করা হতো, যার কারণে নাক দিয়ে মগজগুলো বের হয়ে যেত। এরপরে তলপেটের বাঁ দিকে একটা ছিদ্র করা হতো, আর যা দিয়ে নাড়ি, ভুঁড়ি, ফুসফুস ইত্যাদি সবকিছু বের করে ফেলা হতো। শুধুমাত্র হৃৎপিণ্ডটা কিছুই করা হতো না, কারণ মিশরীয়রা মনে করত মানুষের আবেগ, অনুভূতি এবং শক্তি সবই হৃৎপিণ্ড থেকে আসে, এবং তারা হৃৎপিণ্ডকে পবিত্র মনে করত। প্রথম ধাপ শেষে শুরু হতো দ্বিতীয় ধাপের কাজ। আর দ্বিতীয় ধাপে মৃতদেহকে নেট্রন দ্বারা ঢেকে দেওয়া হতো। নেট্রন এক ধরনের প্রাকৃতিক লবণ। সাধারণ লবণ যেমন ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, নেট্রনও ঠিক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তবে নেট্রনের আরো একটি বিশেষত্ব রয়েছে, আর তা হলো নেট্রন মানবদেহকে একেবারে শক্ত করে ফেলতো, আর মানবদেহের যত জলীয় বাষ্প পদার্থ রয়েছে সব শোষণ করে ফেলে। আর এই নেট্রন দ্বারা একটা মানবদেহের জলীয় বাষ্প শোষণ করতে টাইম লাগতো প্রায় 35 দিনের মতো। নেট্রন দিয়ে পুরো শরীরকে শক্ত করার পরে উদ্ভিদ থেকে পাওয়া কিছু তেল এবং সুগন্ধি দ্বারা পুরো মৃতদেহকে একটা প্রলেপ দেওয়া হতো। আর এরপরেই শুরু হতো তৃতীয় ধাপের কাজ। আর তৃতীয় ধাপটা লিনন কাপড়ের পাতলা আবরণ ব্যান্ডেজ বানিয়ে পুরো শরীরে মোড়ানো হতো। আর এইভাবে পুরো শরীরকে মোড়াতে লাগতো প্রায় 2 সপ্তাহের মতো, কারণ পুরো শরীরে পুরো 20 পর্দা দেওয়া হতো। এভাবেই ব্যান্ডেজ করার পরে সেই মৃতদেহকে স্থাপন করা হতো মমি কেস বা কফিনে। প্রাচীন মিশরেরা মৃতদেহ সংরক্ষণে কতটা বিচক্ষণ ছিলেন তা বোঝা যায় এখন এসে। এই 1000 বছর পর এসেও বিজ্ঞানীরা এই মৃতদেহকে ময়না তদন্ত করতে পারে। ইভেন এটাও জানা যায় যে এই মৃতদেহগুলো কিভাবে মারা গেছে। যেমন বিজ্ঞানীরা এই মমিগুলো রিসার্চ করার পর জানতে পেরেছে প্রাচীন মিশরে এক ধরনের বায়ু দূষণ হয়েছিল, আর যার জন্য অনেক মানুষ মারা গিয়েছে। তাহলে বোঝা যায় যে মিশরীরা আসলে এই মমি সংরক্ষণে কতটা বিচক্ষণ ছিলেন। আর এই মিশরীদের হাত ধরেই আমরা এক নতুন দিগন্তের স্বপ্ন দেখেছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সো আজকের মতো যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।